নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি বেশ কিছুদিন সর্দি কাশি জ্বরে একটু ভুগছিলাম, সেই জন্য অনেক দিন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে শেয়ার করব চিংড়ি মাছের একটি দুর্দান্ত রেসিপি, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। সেজন্য একটা কড়াই নিয়েছি, আমি কড়াইতেই রান্নাটা বসাবো, তাই এর মধ্যেই সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমে নিলাম 300 গ্রাম মতন চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কড়াইতে নিয়েছি। চিংড়ি মাছটা নেওয়ার পরে এরপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর এবারে দেব 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো হয়। এবার দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। তারপর দেব 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। আমি যেহেতু ছোট চামচ ইউজ করছি, তাই ছোট চামচের 2 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। রান্নাটা যেহেতু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো হয়, তাই গোলমরিচটা একটু বেশি দিলাম। তারপর দেব 2 টেবিল চামচ মতন সর্ষের তেল, আর একদম শেষে অল্প 2-4 দানা একটু চিনি দিলাম, যাতে স্বাদটার ব্যালেন্স হয়, এই জন্য চিনিটা দিলাম। এরপরে সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি কিন্তু কাঁচা চিংড়ি মাছই এখানে নিয়েছি, তাতে রান্নার স্বাদটা বেশি ভালো হবে। আপনারা ইচ্ছে করলে চিংড়ি মাছটা অল্প করে একটু ভেজে নিতে পারেন, তবে কাঁচা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। দেখুন, সমস্ত চিংড়ি মাছ আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। আপনারা যে বাসনে রান্নাটা করবেন সেই বাসনেই সমস্ত কিছু মাখবেন। এবারে অল্প একটু জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আমি এখানে 1/4 কাপ মতন জল দিয়েছি। জলটা দিয়েও আবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার রান্নাটা বসাবো। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এই রান্নাতে তেল মশলা খুব বেশি ব্যবহার হয় না, আর রান্নাটা হয়েও যায় খুব তাড়াতাড়ি, আর খেতেও অসম্ভব ভালো হয়। এরকম একটা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি থাকলে আর কিচ্ছু লাগে না, এক থালা ভাত এটা দিয়েই খাওয়া যায়, এতটাই ভালো হয় খেতে। গ্যাসটাকে হাই করে ঢাকা দিয়ে জাস্ট 1 মিনিট রেখে দেব। 1 মিনিট পর যখন দেখবেন সব ফুটতে শুরু করেছে, এই সময় গ্যাসটা একদম লো করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে সব কিছু একটু ভালো করে নেড়ে দেব। দেখুন, এখনও কিন্তু একটু জল আছে, এই জলটা পুরোটাই শুকিয়ে ফেলতে হবে। একটু নেড়ে দিয়ে আবার ঢেকে দেব 4-5 মিনিটের জন্য। গ্যাসটা কিন্তু একদম লোতেই আছে। ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এর মধ্যে চিংড়ি মাছও সেদ্ধ হয়ে গেছে, আর জলও কিন্তু সমস্ত শুকিয়ে গেছে। এই সময় ওপর থেকে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে গ্যাসটা একদম অফ করে দেব। সর্ষের তেলটা দেওয়ার পরে আবার সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দেখুন, এরকম মাখা মাখা দেখতে হয়েছে, এরকমই কিন্তু হবে। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। গ্যাস অফ করে দিলাম। এবার ঢেকে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর সার্ভ করে নেব। আমাদের চিংড়ি মাছের বাটি চচ্চড়ি সার্ভ করার জন্য একদম তৈরি। আমি প্লেটে সার্ভ করে নিলাম। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে দেবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।
আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।